আর এবার নজর রাখবো সন্দেশখালীতে সিবিআইয়ের ক্যাম্প অফিস বসেছে এবং সেখানেই অভিযোগ শুনছে সিবিআই। সকাল থেকে সিবিআই ক্যাম্পে অভিযোগ জানাতে আসছেন এলাকাবাসী। বিভিন্ন অভিযোগ, জমি দখল থেকে শুরু করে হুমকি থেকে শুরু করে একাধিক অভিযোগ এর আগেও উঠেছে এই শাহজাহানের বিরুদ্ধে এবং এবার সমস্ত অভিযোগ শুনছে সিবিআই। সকাল থেকেই সিবিআই ক্যাম্প অফিসে অভিযোগ করতে আসেন এলাকাবাসী। ঠিক কিরকম সাড়া পাওয়া যাচ্ছে সেখান থেকে? আমাদের সঙ্গে অনুপম রয়েছেন, অনুপম বলতে পারবেন। অনুপম, সেখানে কিরকম অভিযোগ জমা পড়ছে এখনো পর্যন্ত? হ্যাঁ দেখো, এই যে সিবিআই যে গতকালকে থেকে সন্দেশখালীর ধামাখালীতে যে ক্যাম্প করেছে, সেই ক্যাম্প কিন্তু আজ সকাল থেকেই কিন্তু আবার শুরু হয়েছে এবং সেখানে কিন্তু সন্দেশখালীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ দলে দলে মানুষ কিন্তু অভিযোগ করতে আসছে। শুধু জমি দখল না, জমি দখল, তারপরে শ্লীলতাহানি, তারপরে ঘাটের ডাক নিয়ে টাকা জমা দিয়ে সেই ঘাট দখল না পাওয়া, এরকম একাধিক অভিযোগ করতে কিন্তু মানুষ আসছে এবং ইতিমধ্যে সকাল থেকে কিন্তু প্রায় 60 জনের মতন অভিযোগকারী কিন্তু অভিযোগ করেছে এবং তাদের নথিপত্র জমা দিয়েছে, তাদের কাগজপত্র জমা দিয়েছে এবং তাদের যেটা দাবি যে এর আগেও পুলিশকে জানিয়ে কোনো কাজ হয়নি, বিডিওকে জানিয়ে কোনো কাজ হয়নি। এবার যেহেতু সিবিআই ক্যাম্প করেছে সেই জন্য তাদের অনেক সুবিধা হয়েছে, সেই কারণে তারা সিবিআই ক্যাম্পে এসে সরাসরি অভিযোগ করতে পারছে এবং পরবর্তী সময়ে তাদের এই সুরাহা হবে বলেই কিন্তু তারা মনে করছে। বেশ, ফিশারি বা ভেড়ি করতাম 182 বিঘা ফিশারি। সেই ফিশারি দখল করেছে শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা, আরশেদ মোল্লা। 1 বছর হয়েছে 2023 সালে ভোট পরবর্তী হিংসার পর, পঞ্চায়েত ভোট। থানায় ক্যাম্পে অভিযোগপত্র দেওয়ার পরে বলেছিল যে আমি কাজ করব, কিন্তু আজ পর্যন্ত সেই জলকারে মাছ বেচাকেনা সেই দুষ্কৃতীরাই করছে, আমাকে সেই জায়গায় যেতে দিচ্ছে না। আমি এখানে সিবিআই ক্যাম্প হয়েছে, এখানে আমার জমি নিয়ে নিয়েছে, আমার বাবার জমি, বাবার ঠাকুরদাদের জমি ছিল। শাহজাহানের অনুগামীরা বিগত 1 বছর আগে জমিটা দখল করে অভিযোগ করেছি, নিয়েছে জমা আমার। ওনারা বললেন ওনারা অভিযোগ নিয়েছেন, ওনারা বলছে যাবে। 2014 সালে ফেরিঘাট নেওয়া হয়েছিল বিনা রায় অধিকারীর নামে। সেই ফেরিঘাটের পজিশন জেলা পরিষদ বিনা রায় অধিকারীকে দিতে পারেনি। বিডিও অফিস, থানা সব জায়গায় জানানোর পরেও তারা কোনো অ্যাকশান নেয়নি। এখনও যাবৎ কে ঘাট চালাচ্ছে তাও আমি জানি না। আমার এই 10 বছর ধরে মানি সেখানে পড়ে আছে 10 লাখ টাকা। সেই আমি অর্থটা যাতে ফেরত পাই তার জন্য আবেদন করতে এসেছি। যদি অর্থ না পাই, ঘাট পজিশন যেন পাই, তার জন্য আবেদন দিতে এসেছি সিবিআই দপ্তর।